আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন ধরে বাসায় বলেছিলাম হাঁস কিনে আনার জন্য, তো হঠাৎ করে এই যে হাঁস কিনে আনলো। এইভাবে হাঁস দেখে বাচ্চারাও খুব খুশি। সব সময় তো বাজার থেকে কিনে আনা হয়, জবাই করে যেহেতু আনে, তখন আর বাচ্চাদের এইরকম মজাটা দেখা যায় না। তো এখন এগুলিও বাজারে নিয়ে গিয়েছে, নিয়ে জবাই করে এই যে একদম ড্রেসিং করে নিয়ে এসেছে। দুইটা হাঁসের ওজন ছিল 7 কেজির মতো। হাঁসগুলো বেশ বড় ছিল, আর হাঁসের মধ্যে কোনো ছোট ছোট পশমও ছিল না। এখন হাঁসের মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব। হাঁসের মধ্যে হলুদ মাখিয়ে নিলে যখন আগুনে হাঁসগুলোকে জ্বালিয়ে নেবেন, তখন কিন্তু হাঁসের মাংসের গায়ে কোনো রকম পোড়ার দাগ হয় না। যেহেতু হলুদ দেওয়া হয়, হলুদের মধ্যে সব আঁচটা লাগে। এখন আমি হাঁসের গায়ে ভালো করে হলুদ মাখিয়ে নেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আমি ধরে নিতে পারি যে আমার ভিডিওটি আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু। আর যদি আমার ভিডিওটা আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আমার এই চ্যানেলে আমার ডেইলি লাইফের যেই ব্লগগুলো, ওগুলি আসবে। এখানে রান্না বান্না হতে সবকিছুই থাকবে। এই দিক থেকে হাঁসের গায়ে ভালো করে ঘষে ঘষে হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন একটা হাঁস কিন্তু হলুদ মাখানো হয়ে গেছে। এখন অন্য আরেকটা হাঁস ভালোভাবে হলুদ মাখিয়ে নিচ্ছি। যেহেতু হাঁসটা অনেকটাই বড়, সেজন্য বেশ কষ্টই হচ্ছে। এই হাঁসটাকেও মোটামুটি হলুদ মাখানো হয়ে গেছে। এখন দুইটা হাঁসই ভালোভাবে চুলার মধ্যে জ্বালিয়ে নেব। এই যে চুলার মধ্যে এখন হাঁস দুটোকে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। যেহেতু হাঁসটা বেশ বড় আর হাঁসটা বয়সও হয়েছে, সেজন্য হাঁসের মধ্যে কিন্তু বেশ ভালো তেলও ছিল। এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ আমি হাঁসগুলোকে জ্বালিয়ে নিয়েছি। এই যে হাঁসটা জ্বালানো হয়ে গেছে, এখন হাঁসটা কেটে নেব। পুরোপুরি হাঁসটা কাটা দেখাবো না, কারণ পুরোপুরি হাঁসটা কাটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আর পুরো হাঁস কাটাটা দেখালাম না। তবে হাঁসের মাংসটা একদম গরু মাংসের মতোই কালার, দেখুন কতটা ভিতরে একদম লাল। তো এই দিক থেকে আমি হাঁসের মাংসটা কেটে নিয়েছি, আর এখান থেকে বেশ কিছুটা মাংস রেখে দিয়েছি। এখন রান্না করে নেব। আর বাকি হাঁসটা রেখে দিয়েছি। হাঁসের মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রান্না করে নেব। হাঁসের মাংসটা রান্না করা দেখালাম না, অন্য এক ভিডিওতে দেখাবো। এই যে এই দিক থেকে হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। এখনো রান্না হয় নাই, যদিও আরো কিছুটা সময় লাগবে। তারপরেও রান্না মোটামুটি শেষ। আর এখানে আমি আলু দিয়েই মাংসটা রান্না করেছি।
আর মাংসটা এমন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম সফট হয়েছে। এই হাঁসকে অনেকেই চীনা হাঁস বলে। এই চীনা হাঁসটা অনেকেই পছন্দ করে না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।